আমি কি এই খাওয়া ক্যাম্পার বোতলটাকে আবার দোকানে ফেরত দিয়ে আমি টাকা নিতে পারবো? হ্যাঁ পারবো, তাহলে ক্যাম্পাও খাওয়া হয়ে যাবে, টাকাও বেঁচে যাবে। তো এর জন্য প্রথম কাজটা হলো একটা ক্যাম্পার বোতল কেনা দোকান থেকে। দোকানটা বন্ধ, তাই দোকানের ভিতরে গিয়ে আমি ক্যাম্পার নিয়ে আসলাম একটা। এখন এই দোকানদারটা জানা না এনার সাথে একটু পরে কি হতে চলেছে। ক্যাম্পারটাকে দোকান থেকে নিয়ে ডাইরেক্ট চলে আসলাম বাড়িতে। এবার খুব সাবধানে বোতল থেকে ক্যাম্পারটাকে বের করে খেতে হবে। আমি যদি বোতলের ঢাকনাটা খুলে ফেলি তাহলে দোকানদারটা বুঝে যাবে, কারণ ঢাকনা খুলে ফেললে সিল খুলে যাওয়ার একটা চিহ্ন হয়ে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর আমার মাথার মধ্যে একটা দুর্দান্ত আইডিয়া আসে। এর জন্য এই সুইটাকে লাগবে, এই সুইটা দিয়ে বোতলের তলায় একটা ছোট্ট করে ফুটো করব। কিন্তু বোতলের তলাটা এতটাই শক্ত যে সুই দিয়ে ফুটো হচ্ছিলই না, তাই সুইটাকে গরম করে নিলাম আর সঙ্গে সঙ্গে ঢুকেও গেল। এই ফুটো দিয়ে ভিতর থেকে সব ক্যাম্পা বের করে ফেলবো আর খেয়ে ফেলবো। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা, কি মজা। এই দেখো গাইস, পুরো বোতল খালি হয়ে গেছে। এবার এই বোতলটার মধ্যে নরমাল জল ভরে দোকানে দিয়ে আসবো। এই ছোট ফুটো দিয়ে বোতলে জল ভরার জন্য লাগবে একটা ইন্ডাকশনের সিরিঞ্জ, যেটা আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। এটা দিয়ে জল ভরবো। এই পড়ে গেল। জল ভরার জন্য কাঁচের বয়মের মধ্যে কলের জল ভরে নিলাম। এরপর সেই জল ইন্ডাকশনের সিরিঞ্জ দিয়ে বোতলে ভরতে লাগলাম। গাইস, এরকম আস্তে আস্তে বোতল ভরতে ভরতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। তাও মাত্র এইটুকু ভর্তি হলো। তো শেষমেশ অনেক কষ্টের পর বোতলটা পুরো ভর্তি হয়ে গেল। না মানে পুরো ভর্তি না, যতদূর ক্যাম্পা ছিল। এবার এই বোতলটার নিচের ফুটোটা বন্ধ করতে হবে। তো এর জন্য একটা প্লাস্টিক গলিয়ে বোতলের ফুটোটা বন্ধ করে দিলাম। আর নিচের দিকে কি অতটা খেয়ালও করবে না। চলো এবার এই বোতলটাকে দোকানে ফেরত দিয়ে আসি। ফেরত দেওয়ার আগে বোতলটাকে ভালো করে মুছে নিলাম। বোতলের সিল কিন্তু একদম প্যাক। এবার আমি চলে আসলাম সেই দোকানে বোতলটা ফেরত দেওয়ার জন্য। বোতল তো ফেরত নিয়ে নিয়েছিল, কিন্তু আমি আবার বোতলটা কিনে নিলাম।